বাজানেরও কিন্তু সে হ্যাঁ বাজানোর লোক একটু ভাব হয়ে গেছে, একটু পাওয়ার দিয়ে দিছে, আমারও হয়ে গেছে। আর ওনারে দেখ গত বছর যা দেখছি আর এবার যা দেখতেছি খুমাটা যা হইছে তরিকতের শিল্পী চেহারা থাকবো টলটলা, নূর জল জল করবো, কর্ম করতে হইব, পঞ্চরসের করণ করণ লাগবো, নূরের করণ করণ লাগবো, হ্যাঁ রসের কর্ম করণ লাগবো, 14 আরে কি কয় 18 সিজের কর্ম করণ লাগবো, ফুলের কর্ম করণ লাগবো। এই সমস্ত কর্ম করলে চেহারার মধ্যে বেলাইতে পাওয়ার বোঝা যাবে। এগুলো আরিফ সরকার কইরা কয়। আর আমি যে জালাল সরকারের কোন জায়গার ভক্ত এটা কিন্তু আপনি জানেন। তার লগে যে জীবনে কত কিছু করে ধুইছি আমি, হ্যাঁ এই জন্য এই যে সামনে উৎসাহ হয়েছে। এটা মাল আছে, মাল আছে বিটা ফাল দিয়ে বলে, যার মাল নাই ফাল দেয় কোন জেগেছে ভার সে পাইয়াছে আস্তে থাকতে আলমগীর ভাই বেলায়েতের ভার সে পাইয়া গুরুর রঙে রং ধইরা গুরুর রঙে রং ধইরাছে ভিন্ন তার চলন ফিরন, গুরুর রঙে রং ধইরাছে, গুরুর রঙে রং ধইরাছে, গুরুর রঙে রং ধইরাছে ভিন্ন তার চলন ফিরন। বেলায়েত গোপনের বস্তু তুম্বক দ্বারায় কহলন রে তুম্বক দ্বারায় কহলন যার হয় নাই বেলায়েত আছে। দুইটা দাঁতের কথা আমারে জিজ্ঞাসছিল, আমি আগে যদি জানতাম এটা আমার ঘুরাই করবে নি, আমি আগেই শেষ দিতাম। আমি জীবনে এই জীবনের মনে হয় আজকে প্রথম এক প্রশ্ন আমি 2 মঞ্চে আবার 3 মঞ্চ তুলে ধরা, এটা আমার জীবনের একটা প্রথম একটা ইতিহাস হয়ে দাঁড়াই আজকে। আপনি জবাব দিতেন, এটা আবার ঘুরাই আমার এই এক প্রশ্ন 3-4 বার ঘুরাই, এগুলা কোনো বাউলের ধর্ম না। আমার রাসূলের এই যে এই এই দাঁত দিতে উনি তো আমার বেহালাতে সর্দে খোসা দিছে, আমি তো এটা আমার বাবা শিহাই নাই যারা বয়ত্রে খোসা দেওয়া। আমি জীবনে কোনো বয়তের লগে তুমি আমি করে কথা কই না, আসেন বসেন করে কথা কই, নিজের আপনার বাড়িওয়ালার লগে আমি কোনদিন তুমি আমি করে কই না, আসেন বসেন সম্মান দিয়ে কথা কই, আপনার আমি সম্মান দিয়ে কইলাম, আপনি খালি আমার লগে তো চাই আছে দেখেন কি এই দুইটা দন্ত শহীদ হইল। কেন শহীদ হইল বাজার খারাপ লাগে বাজান আপনাদের? আমি খারাপ লাগুই না মানুষ না, আমি একটু মজা দিই না মানুষ, আপনারা রাগ করেন না। আমি কারো কষ্টতে বাড়ি গেলাম আর ঘুমিয়ে না, ওই দিনকে যে কার লগে জানি গান গেলাম রে চাইনা সরকার নে, আমার একটা কথাই যে কোনোভাবে বলতে বলতে যাইয়া ওই ডুলিটা একটু কষ্ট পাইছে, আমি বাড়ি যেয়ে শুইছি, আমার ঘুম ধরে নাই, হায় হায় আমি ওর মনে কষ্ট দিলাম, আমি লাস্ট ওর ফোন দিয়ে কথা কইছি, তারপর আমার একটু শান্তি লাগছে যে না ও আমারে ক্ষমা করে দিছে। আমি কারো মনে কষ্ট দিই না, আপনারে পালাই দাঁড়াই আমি যেমন নয় তাই কইতেছি, আমি পরে ঠিকই আপনার কাছে ক্ষমা চাবো, আপনার আমি কষ্ট দিতে পারি বটাম না, আপনি আমার বই কি দুইটা দন্ত শহীদ হইল। আমার রাসূলের ভাব ছিল 3টে, বাসারি মালাকি হাকিম। মালাকি ভাব যেটা সেটা ফেরেশতাদের ভাব। আমার মা আয়েশা সিদ্দিকা রাসূল একবারে যেরকম এরকম প্যাচ দিয়ে ধরছে, প্যাচ ঠিকই আছে কিন্তু আমার রাসূল নাই ভিতরে নাই।
কি অবস্থা? মালা কি অবস্থা? অর্থাৎ ফেরেশতাদের অবস্থা। রাসূলের কায়া ছিল কিন্তু ছায়া ছিল না। আর একটা কি হাকিকি অবস্থা। হাকিকিটা কি? এটা গায়েবী। রাসূলের ভাব ছিল দুইটা, একটা জালালি একটা জামালি। জামালি ভাব যেটা হলো সাধারণ ভাব, আর জালালি ভাব যেটা গুরুর যখন জালালি ভাইয়ে জুইটা যায়, ওই সময় যদি কোনো ভক্ত তার চোখের দিকে বেদবি নজরে, কোনো কানের নজরে তাকে ধ্বংস হয়ে যাব। হ্যাঁ, আর একটা ভাব হইলো বাসারি ভাব। বাসারি এটা হলো এই দেহ নিয়ে, কিন্তু উনি যখন যুদ্ধে গেলেন উনি এই সরাসরি দেহ নিয়ে যুদ্ধে গিয়েছিলেন। এক পর্যায়ে যুদ্ধ করতে 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 যখন চতুর্দিকে সৈন্যরা ওনাকে ঘেরাও করে ফেলে দিল, তাই না বাবা? ঘেরাও করে ফেলে দিল, ওনার কোনো উপায় নাই। রাসূল যদি কইতো যে আমারে ঘেরাও করছে, মাঝখান থেকে চলে যাবো, ওনারে কেউ আঘাত করার মতো আসছিল? একটা হলো দর্শন আর একটা হলো নিদর্শন। এই যে রাসূলের যে দন্ত শহীদ হইল দুইটা, এ জায়গার মধ্যে হাকিকত আছে। হাকিকত কি? পাক পাঞ্জাতনের ব্যক্তি হইল 5 জন, 4 জনরে হত্যা করলো। আমার রাসূলরে তো হত্যা করতে পারে নাই, আমার রাসূলের দুইটা দন্ত মোবারক শহীদ করেছে। আমার রাসূলকে ওরা ছাড় দেয় নাই। বাবা মুসাই পাগলের মাজার, পুরাবাড়ি ফসি বাবার মাজার, মাজারের রওজার মধ্যে তারপর আগুন ধরাই দিছে। যার নির্দেশে শুক্রবারের জুমার নামাজ শেষ করে যে মাওলানার নির্দেশে যে ওরা মাজারটা ভাঙছে, আগুন দিছে। আপনারা কি ফেসবুকে দেখছেন? পরে মালিককে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। বেমরুল বল্লা চিনেন না আপনারা? মাছাছিরে কলসের মতো চাক বানায়, হ্যাঁ, বড় বড় একবার ওটা একটা কামড় দিলেই তো। ওই মাওলানার 2টা ছেলে আছিল, 2 ছেলে মাওলানা নিজে 3 বাপ বেটারে খাইছে ওই বেন্ডুল বল্লায়, অর্থাৎ ওর বেসুনত হয় নাই। শালা তুই যে অর্ডার দিলি, তোর বেসুন কি করলো? এই জন্য মালিক ছাড় দেয়, ছাইরা দেয় না। আমার রাসূলরা যারা ধ্বংস করছে তারা আজও আছে। আসলে বায়াত যদি থাকে, আসলে চিতা আছে, আসলে মির্জাফরও আছে দুনিয়া। আমার রাসূলের যদি ওইদিন দন্ত শহীদ না হয়, এটাও আল্লাহর একটা নিদর্শন। ওরা কাউকে ছাড় দেয় নাই, কাউকে ছাড় দেয় নাই। ওরা আমার রাসূলের উপরে যাকে সৃষ্টি না করলে কোন কায়নাতে একটা ভালো কোনো সৃষ্টি করা হইতো না। আমার সেই রাসূল ওরা ছাড় দেয় নাই। আহা, আমার বাজান একটা প্রশ্ন করছে। আমি বলছিলাম যে সামনেরটা পিছে গেল, তার কারণটা আর এই সরকার হাকিকত ছাড়া কোনো কিছু জিজ্ঞাসা করে না। বই এখানে হাকিকত নাই না, এখানে হাকিকত অবশ্যই আছে। খাতেমান নবী, আমার নবী হতে নবুয়তের খাতাম হয়ে গেল, অর্থাৎ পিছের বস্তু সামনে গেল, নবুয়ত শেষ, আসলে বেলায়েতি যুগ। আমি যখন আমার দয়ালের ভক্তি দেই, আমার দয়ালের রহমতের হাতটা আমার পিঠের উপর আসে। এখানে সৃষ্টি থেকে যদি আপনার টান দেন, আমি কি একটু আলোচনা করব? আমার এই দরদে যে জায়গা প্রশ্ন করছে, অন্ধকার ধন্ধকার নৈরাকার কুয়াকার, অন্ধকার যখন আল্লাহ আমার আল্লাহ একেশ্বর ছিলেন, তার নিজের মধ্যে নিজের এশক জাগলো। আওয়ালমা খাল্লাকাল্লাহিমিন এশক, আগে এশক। আল্লাহ নূরের নবী, নবীর নূরে সারা মাখলুকাত। ভালো আছিস না বাবা? আমার খুব আদরের সন্তান আমার আমিনু, ওর প্রতি ভালোবাসা রাখি। সফর সঙ্গী যারা, আওয়ালমা খালাকাল্লাহিমিন এশক, আওয়ালমা খালাকাল্লাহিমিন নূরি, আওয়ালমা খালাকাল্লাহিমিন রুহি। আহা,
আমার আল্লাহ যখন এই নূর সৃষ্টি করলেন, নূরকে প্রশ্ন করলেন, আলাস্তু রাব্বুকুম, হে নূর তুমি কার? নূরে বলে, আনা আনা, আনতা আনতা, তুমি তোমার, আমি আমার। আমার আল্লাহ কি করে? নূরের খাদ্য ছিল বাতাস, এই বাতাসটাকে বন্ধ করে দিল, নূর আর চলতে পারে না। এবার আমার নূরকে আল্লাহ প্রশ্ন করে, আলাস্তু রাব্বুকুম, হে নূর তুমি কার? নূরে বলে, ইয়া কালো বালা, আপনি আমার প্রভু, আমি আপনার গোলাম। যখন সেজদায় রত হয়ে যায়, আমার আল্লাহ খুশি হইয়া তার কুদরতি নজর দিয়ে ওই নূরের দিকে তাকায়। যখন নূরের দিকে তাকায়, আমার আল্লাহর কুদরতি চোখের পাওয়ারে ওই আমার মহরে ওই যে নূর ছিল, মোহাম্মদী নূর, ওই নূরের মধ্যে ওই আল্লাহর কুদরতি চাওয়ার পাওয়ারের মধ্যে মহরের নবুয়াতি পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই মহরের নবুয়াতের মধ্যে লেখা ছিল, মিম হে মিম দাল মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু। এখানে 12 হরফ, লা ইলাহা ইল্লাল্লাহ 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12, এই 24 হরফে হইল কালেমা। মিম হে মিম দাল লেখা ছিল ওই নবুয়াতের মধ্যে। শুধু তাই না, একদিন জিবরাইল চলে গেল আমার দয়াল নবীর বাড়িতে, যাইয়া দেখে নবীজি বাড়িতে নাই। আমার ফাতেমাকে জিজ্ঞাসা করলো, ও ফাতেমা, তোমার বাবা কোথায় গেছে? ফাতেমা মুস্কি হাসি দিয়ে বলে, ও ছোট চাচা, বাবা তো বাড়িতে নাই। হয়তো নাকি না বাবা, না হয় না? হ্যাঁ, ফাতেমা কয়, ও ছোট চাচা, বাবা তো বাড়িতে নাই। জিবরাইল রে ফাতেমা ছোট চাচা কইছে, রাগ হওয়ার কথা না? হ্যাঁ, আমি যার বাপের বড়, হে যদি এসে আমার চাচা কয় ছোট চাচা, তাহলে রাগ। জিবরাইল তো রাগ হয়ে গেছে, আমার ছোট চাচা কয়ে ডাক দিছে। যে আদমের সন্তান তোমরা, ওই আদম রে বানাইলাম আমি মাটি দিয়ে সেইনে, আর আমার ছোট চাচা রাগ হয়ে গেছে, কঠিন রাগ হয়ে গেছে, একবার আমাকে সোনিয়া সরকারের মতো রাগ হয়ে গেছে। হ্যাঁ, আমার রাসূলের কাছে চলে গেছে। আমার নবীজি জিবরাইলের মুখখানা দেখে বুঝতে পারে। জিবরাইলকে প্রশ্ন করে, ও জিবরাইল, তোমার মনটা খারাপ কেন? জিবরাইল বলে, খারাপ হইব না, আজকে আপনার মেয়ে ছোট চাচা, আপনার মেয়ে ফাতেমা আমাকে ছোট চাচা বলে ডাক দিল। কেমন করে ছোট চাচা বলল, এইটা তো আমি মানতে পারতাছি না। হ্যাঁ, আমার রাসূল কয়, তাই তো, ফাতেমা জিবরাইল তোমার ছোট চাচা কইলে এটা তো অন্যায় করে ভালাই দিছে। ও জিবরাইল, জিবরাইল রে, তোমাকে আল্লাহ যখন সৃষ্টি করেছে, তুমি সৃষ্টি হওয়ার পর সর্বপ্রথম কি দেখেছিলে? আমার জিবরাইল বলে, আমি সৃষ্টি হওয়ার পরে ওই আসমানের বুকে দেখেছিলাম 5টি তারকা। সুবহানাল্লাহ। 70,000 বৎসর জইলা থাকে, আবার 70,000 বৎসর নিভা থাকে, এইরকম 40,000 বৎসর আমি দেখেছি। আমার নবী বলে, ও জিবরাইল, জিবরাইল গো, তুমি আমার পৃষ্ঠ দেশে চলে যাও। জিবরাইল পৃষ্ঠদেশে গেল। আমার নবীজি তার পিঠের কাপড়টা উঠাইয়া দিল। জিবরাইল দু চোখ ভরে দেখে, আর আমার নবীকে বলে, ওগো নবী, আমি খোদার কসম খেয়ে বললাম, আমি খোদার কসম খেয়ে বললাম, ওই আকাশের গায়ে যে তারকাটা আমি দেখেছিলাম, ওই তারকাটাই আপনার পৃষ্ঠদেশে। সুবহানাল্লাহ। এখানে লেখায় আছে মিম হে মিম দাল মুহাম্মদ, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ,
বড় বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আমি বলি আচ্ছা, আমি আপনার কথায় যাইতেছি, আমার কথাটা শুনে নেন। বিষয়টা হলো বড় বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তার একটা দলিল আছে দুনিয়াতে তালিবিন। সেখানে বলা হয়েছে একটা কথার কমপক্ষে ৭২টা অর্থ থাকতে পারে। আমি 10টা জানি, বাদ বাকি 58টা জানি না। আমি 30টা জানি, বাদ বাকি 42টার খবর আমার জানা নাই। এখন আপনি যে জায়গা পাইছেন দয়াল, আপনারটা ঠিক আছে, হয়তো ওটা আমার জানা নাই। হ্যাঁ, কিন্তু আমি যতটুকু জানি আমার জায়গা থেকে আমি আলাপ আলোচনা করতেছি। কিন্তু মেন কেসি ভাই বইরে গেলে বুঝতে পারবা না। গানটা গায়ে এই নেই রে, আইসে গেছে দল কিছু মনে করে না, আবার গানটা গাইলে থাক। যার হয় নাই বেলায় হাসেল, যার হয় নাই বেলায় হাসেল, নিচে তার সাগর বধু বেলায় বনের বস্তু হাসান রে, বেলায় বনের বস্তু সাপের লাল ব্যাঙ্গের মনি সে পাইছে সে মহাধনী, সাপের লাল ব্যাঙের মনি সাগর ভাইরে যে পাইছে সে মহাধনী সাধু, সামলিয়া কয় তার কদম সুমি, নীলা কয় কদম ঝুঁকি সামলিয়া কয় কদম সুমি, রশিদ সরকার তার গো বেলায়েত গো, পনের বস্তু চুম্বক দ্বারা উত্তোলন রে চুম্বক দ্বারা উত্তোলন। যার হয় নাই বেলায় হাসেল, যার হয় নাই বেলায় হাসেল, আজকে 5 জাত আর হলো 7 সেভাত। 5 আর 7 কত হয়? 12। 5 জাত কি? আগুন, পানি, মাটি, বাতাস, নূর। কোথায় আছে গেলে? আল্লাহ মানুষের জবান খুলে দাও। কোথায় আছে? এই মানব দেহে। 7 সেভাত কি? হায়ুন, বাসিরুন, মুরিদুন, আলিমুন, এরকম 7টা সেভাত। এটা হলো খোদায় শক্তি। কোথায় আছে? এই মানব দেহে। এবার 5 জাত 7 সেভাত হইল কি 12? কোথায়? আমার এই দেহে মাঝে। এবার হয়তো আচ্ছা, 5টা জাতে কি? যেমন নূরে আমার মোহাম্মদ, আগুনে মাওলা আলী, আহা মাটিতে মা ফাতেমা, মাটিতে হলো মা খাকি, বাতাস এবং পানিতে বড় ইমাম, ছোট ইমাম। একটা কথা কই বাবা, এবার হইল যে ঝড় হয় জানি কি মাসে? বৈশাখ মাসে। আমার বাড়ির উপরে একবার অন্য বাড়ির 4টা গাছ, একবার ওই যে গাছ কি জানি কয় যে সাদা সাদা হয়, ইউক্যালিপটাস গাছ,
তাই আমার ঘরের মধ্যে আমার মোটামুটি 8-10 জন পোলাপান, ওই যে আমাকে সাথী সরকার আসছিল, ওই যে ও আসছিল, আমার ভাই শরীফ আসছিল, এরকম 12-14 জন পোলাপান নিয়ে ঘরের মধ্যে ওকে মায়ও জায়গা আর কি। না, ওই যে আমাকে সাথী সরকারের মায় আমার বউ সকলেরই মারে। আমি যদি সকলের বাপ হই, আমি সময়তে যারা বোন লাগে ওকে ঠেলে মা করি, অর্থাৎ হলে আমি এখন সব মার চোখে দেখি রে বাবা। আমি মা ছাড়া কিচ্ছু চোখে দেখি, কারণ ওই যে বয়সটা, এই বয়সটা খুব খারাপ বয়স রে বাবা। এই বয়সটা অন্য কিছু চোখে দেখলেই ভেজাল, আর মা চোখে দেখলে আর কোনো ভেজাল নাই। তো ওদেরকে আমি বললাম যে বাড়ির ঘরের উপরে তো গাছ 4-5টা, কাটবার গেলাম, কাটলো না, তো যদি বাইঙ্গে ছুঁড়ে পড়ে তাহলে না মরুমানি ব্যক্তি আবার কারেন্টের তার উপর দেয়। তা আমার এক পোলা আছে, ওর নাম হলো নাইম টনি, না ও কয় আপনি থাক, এই যে মানিক সাধু আসাম, হ্যাঁ হ্যাঁ, তোর কথা তো কেউ মনেই নাই আমার। ও আর এই যে আমাকে মানিক সাধু খুব টেক না, কয় আপনি থাকতে আমার ঘরে আর জরি লাগবেন না। ওর কাছে তো আমি ওর গরু, তাই না? ওরা তো কয়ে বিপদে ভরে গেছে, আমি কি করব? আমার গুরু কৃপা করে আমাকে নামটা একটু দিয়েছিলেন। আমি আমার গুরু নামের দোহাই দিয়ে বাতাসের যিনি মালিক, আমি আমার মালিক রে বললাম, মালিক রে, এখন মানুষের কথা আর ওই কথা তো এক কথা না। মালিক রে তুমি যাই করো, আমার ভয় বলাবান জানি ভয় ভয় না। একটা হাঁপুট আসুন, আমার ঘরের মধ্যে কোনো বাতাস নাই, একটা গাছের পাতা আমার ঘরের মধ্যে পড়ে নাই, ডাইনে ভাই বাইঙ্গে ছিঁড়ে ফেলাই দিচ্ছে। ওরা তো বক্তৃতা 3-4 জন পড়ে গেল। এটা কি কারণে হইল? মালিকের সন্ধান আগে করতে হবে, মালিকের সাথে তোমার লাইন থাকতে হবে। আমি আমার বাবারে দেখছি, আমার বাবা যদি কয় বৃষ্টি আসো, বৃষ্টি আসে, জ্যাবের গুলে চলে যায়। আমি যে মানুষটার সঙ্গ করছি, একটা সাধুর সঙ্গ করেছি, আমি ওই সাধুকে দেখেছি, আগুন জ্বলতেছে, নিভে যাবেন কইছে, নিভে গেছে। এই এটা কি শুধুই আগুন? এই দেহের আগুন যদি কেউ নিভাইতে পারে, এই আগুনটা মধ্যে করে নিভে যাবে। এই দেহের বাতাস, বাতাস কি সবচাইতে যে বাজারিস না, যে মঞ্চের মধ্যে আসছি, এই যে লোহাটা সবচাইতে শক্ত, নে হ্যাঁ, একটু হাহু কইেন, এই যে লোহাটা খুব শক্ত, এটা যদি আগুনে ভরা দেয় নরম হয়ে যাব না? তাহলে লোহার চাইতে আগুনের শক্তিটা বেশি। আগুন পানিতে নিবে না? হ্যাঁ নিবে। তাহলে আগুনের চাইতে পানির শক্তি বেশি। এই পানিটাকে বাতাস বাষ্প করে উপরতে নিয়ে যায় না? হ্যাঁ। তাহলে পানির চাইতে বাতাসের শক্তি বেশি, বাতাসের শক্তি বেশি। এই বাতাস বহন করে কারা জানেন? এই বাতাস বহন করে মানুষ। কি? এই যে নাকের 2 পাশে 2 ফোঁড়া, এটা হলো ভোগক্রান্তির গুড়া। যার দেহের খবর নাই, তারা তো আল্লাহ রাসূলের খবর নিয়ে কোনো 4 পয়সার কামে লাগবে না। নদাই সাহেব, তুমি তোমাকে নিজেকে চিনো, মানারা ভালাবসাহ তুমি তোমাকে চিনো, আত্মানং বিধি তুমি তোমাকে চিনো। যিনি নিজের খবর নিজে না নিল, সে আর একজনের খবর নেওয়ার ক্ষমতা নাই। ফকিরের নাক টিপাটিপি করে, দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠেই, যারা তরিকত রাইগিনা মানুষ, বলুন নাকি একটি কথা বাবা, তরিকত রাইগিনা মানুষ যারা, তারা দাপ করে কিন্তু ঘুমেতে উঠে না। যারা জ্ঞানী মানুষ, তারা তাদের ডাকও দেয় না সহজে। বসে বসে পাও টিপবো, না হলে হাত টিপবো, নাহলে একটু মাথা টিপবো, টিপতে টিপতে একাই মশার দিতে, কিরে বাবা বাবা বেলা হয়ে গেছে, উঠবেন না? কি গুরু গোসাই যারা তাকে ডাক দেয়, আমার জীবন কেউ ডাকতে দেয় না। এই সাহস কারো নাই আমার ফ্যামিলির। আমি যখন একা উঠবো, তখন উঠে উঠে কি করে, আগে দেখে বাতাসের খবরটা কি। যদি দেখে বামে আছে, ডাইনে খোলা, এর মধ্যে একটু গরম ঠান্ডার বিষয় আছে, তাইলে
প্রবেশ করা যায়। আর যদি দেখে বামটা খোলা ডাইনটা বন্ধ, তাহলে কি করবে? তাহলে অবশ্যই কোনো ঘটনা ওই দিন এই যে এরকম কানটা বন্ধ করে 2-4 মিনিট শুয়ে থাকলে দেখবেন ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও যদি ক্লিয়ার না হয়, প্রয়োজন আরো 5 মিনিট থাকেন, মালিকের জিকির করেন। এই যে 3টা আঙ্গুলি মাটির মধ্যে দিয়ে মামা কয়ে 3টা ডাক দে, মারে ও মা, মা। মাটিতে তো মা খাক, ছোট বাজাও না, একদম বাজাও না। মাটিতে হলো মা খাকি। হ্যাঁ ও মা, আমি তোর বুকে সারাদিনের জন্য পাও রাখলাম রে মা। আমি কত দৌড়াদৌড়ি, কত গাড়ি চালানো, কত কর্ম আমি করুম, মা তুমি আমারে দেখে রাখো। মাটিতে সালাম করে উঠবে। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ, ভাই তার চাইতে অধিক গুরু, ভজনের কামাই। যদি মা বাসা থাকে, বাবা বাসা থাকে। আচ্ছা, সকালবেলা উঠে মা বাবা আমার যখন মানুষ করছে, আমার মা বাবার লজ্জা আছে নাকি? হ্যাঁ, আমি মায়ের ভয়ে যাই একটু সেজদা করুম, তাতে আমার লজ্জা হইল। আমি আরিফ সরকার কই যে মাথাটা মা বাবার পায়ের নিচে না যায়, গুরুর চরণে না যায়, ওটা মাতার জাতি নেই। ওটার সাথে মিষ্টি লাও ভালো, মিষ্টি লাও একটা সেবাই লাগে, বাট ওটা কোনো কামের নেই। বাড়ি থেকে যাইবেন, নবীর একটা সুন্নত বলে যাই, বিবির ডাক দিয়ে টুক কইয়ে বিবির কবল একটা সময় দিয়ে, এটা হলো আমার রাসূলের সুন্নত, তাই না? যে জায়গায় যাইবেন একটু বইলে যাবেন বাড়িতে, আপনার জন্য। আপনি হয়তো পৃথিবীর বুকে কিছুই না, কিন্তু কারো কারো কাছে আপনি তার পৃথিবী। আপনি কোথায় গেলেন, আপনার বাড়ি থেকে আশায় থাকে। বাড়ি থেকে যখন বের হইবেন, আপনার সীমানাটা একটু মাটিটারে সালাম করে বাজাও না, মাটিটারে সালাম করে মারে আমি জানি তোর বুকে আবার ফিরে আসতে পারি। যদি কোনো দুর্ঘটনায় পড়েন, আমার নামের উপরে জুতা দেবাই দিবেন। ধর্ম কোথায়? ধর্ম হইলাকে ঘরে, তারপরে হইল বাতাসের সন্ধান কেমন করে করতে হবে, রেশক পুরো কুম্ভক সাধন করতে হবে, দমের জিকির করতে হবে, আল্লাহ বলে টানতে হবে, হু বলে ছাড়তে হবে। বাবা বিশ্বাস দেবেন না যে মাসখানি কইছে আমি গান গাইছি এক পালাই, যে আমাদের পাটুরিয়া ঘাট আছে না মানিকগঞ্জে, তার এই বাসা, ওনার নাম হলো সালাম পেশাব না। উনি এরকম মঞ্চের মধ্যে বইছে, ওনার এই জায়গাটার মধ্যে আমি যতক্ষণ গান করছি আমি খালি ওনারাই দেখছি। ইয়া কিন্তু ইচ্ছা করে করা সম্ভব না। গান শেষে ওরা খাইবার বললো, আমি যে ওনার একটু ধরলাম, তাহলে এটা কেমন করে সম্ভব? বললো, বাবা তুমি তো শিল্পী মানুষ, তুমি তো আমার ছাড়বা না, এই বিষয়। অর্থাৎ যে মানুষটা সদা সর্বক্ষণ আল কালবুদাই মুসালাতু আফজালু সালাতিল ওয়াক্ত পাঞ্জে গানার চাইতে অনেক বড়, যদি পারো আগে হুজুরি কালবে নামাজ পড়ো। এই কাল্ব জিকির করতে করতে যার কাল্ব জিন্দা হয়ে যায়, ও মানুষটা ঘুমায় থাকলেও চেতন থাকে, জিকির সদা সর্বক্ষণ হইতেই থাকে। তার দেহ মাটিতে খাবে, মাটির এমন সাধ্য নাই। যেজন পুইরা হইছে চাই, মুর্শিদের আগুনে যেজন পুইরা হইছে, যেজন মাটির কর্ম করে গেল, তার দেহটা মাটিতেও স্পর্শ করবে না। যেজন পানির কর্ম করে গেল, পানিতে স্পর্শ করবে, আগুনে স্পর্শ করবে। হ্যাঁ, কোন নবীরে জানি আগুনে ফেলাইছিল? ইব্রাহিম নবীকে। ইব্রাহিম নবীকে পুড়ছিল, আগুনের কর্ম করছিল, তাই তো আগুনে পুড়ছিল। আর একটা বিষয় আছে, কথা বেশি হয় নাকি বলেন? আর একটা বিষয় আছে, আমরা এখানে গুরু ধরা মানুষ কয়জন একটু হাত তুলি তো বেদবি মাফ করবে। বাবা খাইছে রে, খুব ভাল লাগছে। হ্যাঁ